আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। যদিও বন্যার্তদের জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি আমাদের অন্তঃস্থ থেকে, এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ তাআলা আমাদের সব কিছু খুব দ্রুতই স্বাভাবিক করে দেন। আজ একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো আপনারা দেখেছেন যে ছাত্র উদ্বোধনের মাধ্যমে ছাত্রদের যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তারপর থেকে আপনারা দেখতেছেন তার অবৈধ যে এক এক মন্ত্রী, বিশাল বড় বড় মন্ত্রী যারা অনেক দাপট দিয়ে কথা বলতো, তারা এক এক করে পালিয়ে যাচ্ছে। এই যে দেখবেন পাশে পাগলের মতো সাবেক বিচারপতি মানিককে বলবো আমি, তাকে মানিক সম্বোধন দেওয়া ঠিক হবে না, মানিককা কত নিকৃষ্টতম লোক, মানে কত মানুষকে যে কষ্ট দিয়েছে। তিনি কিন্তু কলাম লিখতেন, শুধু মিথ্যা এবং বামপন্থী যেটা সেটাই করতেন। আজ কি হয়েছে তার? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা হাক্কার 29 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ বলেছেন, আজ তাদের যে প্রতিপত্তি, যে সম্পদ আজ কোথায়, তাদেরকে পাকড়াও করো, আল্লাহ তাআলা আদেশ দেবেন। তো তারই সাথে একদম মিলে গেছে। এই মানিক এক সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বের পরিচিত মুখ মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পাশে ছেয়ে উনি কলাম লিখেছিলেন। আপনারা ইতিমধ্যে তাও জানেন। এবং আপনার বাংলাদেশে যত ধরনের কুকীর্তি হতো, আওয়ামী লীগ সন্ত্রাসী লীগ করত, কিন্তু সেটা এই মানিক ঘাড়ে চাপিয়ে দিত জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নামে। আপনারা বিভিন্ন টকশোতে দেখবেন, দীর্ঘ কিছুদিন আগেও একটা টকশো করেছিল। আজ দেখেন ওর অবস্থা, দেখেন গলা টেনে হিচড়ে তাকে নিয়ে যাচ্ছে। সে পাগলের বেশে কলা পাতায় শুয়ে সে পালানোর চেষ্টা করেছে। আসলে আমরা অধৈর্য হয়ে যাই, আমরা ধৈর্য ধরতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আসলে আমরা অনেকে অধৈর্য হয়ে গেছি, কেন আওয়ামী লীগ যায় না। অবশ্য এখন দেখেছেন কি অবস্থা হয়েছে এক একটা মন্ত্রীর। এই যে সালমান এফ রহমান কি হয়েছে, কথা বলেছে এই মানিক টকশোতে বসে, কত ধরনের কথাই না সে বলেছে। আল্লাহ তাআলা আমাদের হাজারো মাজলুম, হাজারো নিপীড়িত মানুষের মনের আশা, নামাজের যে দোয়া, নামাজ শেষে যে দোয়া করেছে আল্লাহ সেটা কবুল করেছেন। এজন্য রব্বুল আলামিনের কাছে হাজার কোটি শুকরিয়া। তো আর কিছু বলবো না, শুধু ওর কুকীর্তি বলে শেষ করা যাবে না। এত কুকীর্তি, শুধু এটা প্রমাণ করতে এসেছি যে আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন, কিন্তু কখনোই ছেড়ে দেন না, কখনোই ছেড়ে দিবেন না। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আমি বলে আমার কথা শেষ করছি। শুধু এটা প্রমাণ করতে এসেছি, প্রমাণ তো হয়ে গেছে, সবাই প্রমাণ পেয়ে গেছেন। তারপরে জাস্ট আমার ভিউয়ার্সদেরকে বলতে চাচ্ছি যে ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতার বাহাদুরি কখনো থাকে না। সেটা এই মানিককা একদম জ্বলন্ত প্রমাণ। আজ পাগলের মতো হয়ে গেছে, দেখেন একদম পাগল। যার 1 মাস আগেও যার কোটি কোটি টাকার, এখনো যদিও পাচারকৃত অনেক টাকা আছে, আজ তার কিছু নেই। কি ডিম মারছে, কি অপমান। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।